এই গ্রন্থের মধ্যে কোন রকম ভুল নাই, কোন রকম সংশয় নাই। এবার আসুন আমরা কোন গ্রন্থের কথা শুনবো যেই গ্রন্থের মধ্যে কোন রকম ভুল নাই, কোন রকম সংশয় নাই, সেই গ্রন্থের কথা শুনবো। এই গ্রন্থের পরিচয় কি? যেমন আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আমার একটা পরিচয় আছে, আমার নাম আছে, আমার বাসস্থান আছে, আমি কিভাবে আসলাম সেই মাধ্যম আছে। ঠিক তেমন ভাবে যে কুরআনের কথা আমরা শুনবো, এই কুরআনের নাম কি, এই কুরআনের বাসস্থান কোথায়, এই কুরআন কার মাধ্যমে আসলো, কিভাবে আসলো, যেই কুরআনের থেকে আমরা জ্ঞান নেব, যেই কুরআন দিয়ে আমরা জীবন মাধ্যম চালাবো, সেই কুরআনের পরিচয়ের দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনারা মনে হয় অনেক শীত লেগেছে, হয়তোবা হাঁপিয়ে গেছেন। আচ্ছা দেখি এবার পাবনার মুসলমানের ইমানের টেস্টটা একটু দেখি। আমরা তাকবীর দিতে পারি তো? তাকবীর দিতে পারি তো? তাকবীরের ফজিলত জানেন তো? শুধু ফজিলতই না, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহু আকবার তাকবীর দেয়, ওই ব্যক্তির হাতটা এমন ভাবে সবল হয়ে যায় 4 মিনিটের জন্য ওই ব্যক্তির হার্ট অ্যাটাকের রোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ, তাকবীরের স্লোগান কিছুটা এসেছে। যতক্ষণ থাকবো আমরা একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম মহান রব সুবহানাহু ওয়া তাআলার পাক কালামুল্লাহ শরীফটার আমরা আগে পরিচয় জানবো। কেননা যেই জিনিসটাকে আমরা সারা জীবন রাখবো, যেই জিনিস দিয়ে জীবন গড়ব, যেই জিনিসের উপর আমাদের পৃথিবীর সকল কিছু চলবে, যেই জিনিসটা আমাদের পরকালীন জীবনে মুক্তি দান করবে, যেই জিনিসটা আমাদের কবরে সাহায্য করবে, যেই জিনিসটা আমাদের জন্য আখিরাতে হাসরের ময়দানে সুপারিশ প্রাপ্ত হবে, সেই জিনিসটার পরিচয় আমরা আগে জানবো। এবার যদি এই ব্যক্তিটা এই বস্তুটাকে জিজ্ঞাসা করেন, ও বস্তু তোমার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কুরআনে মাজিদ। আবার জিজ্ঞাসা করেন, ও কুরআনে মাজিদ তোমার নাম তো আমি জানলাম, এবার তুমি এসেছো কোথা থেকে? কুরআনে মাজিদ এবার অ্যানসার দিচ্ছেন, ফি লাউহিম মাহফুজ, আমার বাসা তো হচ্ছে লাউহে মাহফুজে। কুরআন আল কারীমটাকে আবার প্রশ্ন করেন, ও কুরআন আল কারীম তোমার বাসা লাউহে মাহফুজে, কিন্তু তুমি আসলা কার মাধ্যমে, কিভাবে আসলা? কুরআন আল কারীম সূরাতুশ শুআরার মধ্যে বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আর আমি এসেছি নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন নামক জিবরিল আমিনের সঙ্গে এসেছি। আপনি যখন কুরআন আল কারীমটাকে বললেন, কুরআন তোমার নাম কি? কুরআন পরিচয় দিচ্ছে, আমার নাম কুরআনে মাজিদ। এরপরে বলছেন তোমার বাসা কোথায়? কুরআনে মাজিদ বলছেন আমার বাসা লাউহে মাহফুজে। আপনি বলছেন কুরআন তোমাকে পাঠালো কে? কুরআন বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আমাকে রব যিনি জগৎ সমূহকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পাঠিয়েছেন। আপনি বলছেন আসলা কার মাধ্যমে? কুরআন বলছেন নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন নামক ফেরেশতার মাধ্যমে এসেছি। এরপরে আপনি বলছেন কুরআন তুমি কি এমন বলো, আমি তো ইংরেজি পড়লাম, ইংরেজি বুঝি, আমি তো উর্দু পড়লাম, উর্দু বুঝি, আমি তো হিন্দি বুঝি, আমি তো তামিল বুঝি, কিন্তু তোমার ভাষা কেন আমি বুঝি না? কুরআন বলছেন
বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আমার ভাষা তো হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষা, আমার ভাষা বিশুদ্ধ আরবি ভাষা, তুমি বুঝবা কেমনে যদি আরবিটা না জানো? এরপরে বলছেন, ও কুরআন, তোমাকে কি সবাই স্পষ্ট করতে পারবে? কুরআন বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে তো সবাই স্পষ্ট করতে পারবে না। এরপরে আপনি কুরআন আল কারীমটাকে বলছেন, ও কুরআন, তোমাকে আমি তেলাওয়াত করব কিভাবে, তোমাকে আমি পড়ব কিভাবে? কুরআন আল কারীম সূরাতুল কিয়ামায় বলছেন, আরাতিলিল কুরআন তারতিলা, আমাকে তারতিলের সহিত তেলাওয়াত করবা। এরপরে কুরআন আল কারীমটাকে বলছেন, ও কুরআন, তুমি আসলা কবে? কুরআন আল কারীম বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তো রমাদান মাসে এসেছি। কুরআন আল কারীমটাকে আবার বলছেন, রমজানের কোন দিন আসলা? কুরআন আল কারীম বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে এসেছি। কুরআন আল কারীমটাকে এবার জিজ্ঞাসা করছেন, ও কুরআন, তুমি আসলা কদরের রাত্রি রমজান মাসে, তোমার উদ্দেশ্য কি? কুরআন আল কারীম বলছেন, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েতের জন্য এসেছি। এবার বলছেন কুরআন, তুমি আসলা কার উপর? কুরআন বলছেন, নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মাদের উপর এসেছি। সম্মানিত উপস্থিতি, এবার কুরআন আল কারীম যখন আসলো, এবার কুরআন আল কারীম বলছেন, এবার কুরআন আল কারীমটাকে আপনি বলছেন, ও কুরআন, তুমি যে আসলা, তোমার ডিটেইলস আমি পরিচয় পেলাম, কিন্তু তোমার আসল মাকসাদ কি এবার বলো। কুরআন আল কারীমটাকে এবার বলছেন, কুরআন, তোমার আসল মাকসাদ কি, উদ্দেশ্য কি, তুমি আমাকে জানিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফটাকে এবার যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কুরআন আল কারীম, তোমার আসল উদ্দেশ্যটা কি? কুরআন আল কারীম এবার সুন্দর করে বলছেন, আমি তো এসেছি মানুষের হেদায়েতের জন্য, আমি তো এসেছি মানুষের পথ দেখানোর জন্য। মানুষকে পথ দেখাবা কিভাবে? কুরআন আল কারীম এবার সুন্দর করে বলছেন, আমি মানুষকে এমন ভাবে পথ দেখাতে এসেছি যেই পথে চললে মানুষগুলো তারা দ্বীনের আলো ফিরে পাবে, যেই মানুষগুলো তারা দ্বীনের আলো ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, তারা আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। এবার বলছেন, সেই আসল পথের কথা বলো। কুরআন আল কারীম বলছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ দেখবা, প্রত্যেকটা মানুষের শ্রেণী হবে দুইটা, নয়তোবা সে আসহাবুল ইয়ামিন, নয়তোবা সে ডানপন্থী হবে, আর নয়তোবা সে বামপন্থী হয়ে যাবে। এই দুই শ্রেণীর কোনো এক শ্রেণী তারা হয়ে যাবে, এর বাহিরে আর কোনো শ্রেণী হতে পারে না।